কয়দিনের জিন্দগি রে ভাই, কয়দিনের জিন্দগি, কয়দিনের জিন্দগি। হয়তো বা আপনিও আমিও 1-2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সিরিয়াল আল্লাহ তাআলা বলছে ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কার মৃত্যু কোথায় ঘটবে। আপনার মৃত্যু কানাডায় হবে না আমেরিকায় হবে, চাঁদপুরের লঞ্চে হবে নাকি বাড়ির মধ্যে হবে, কেউ জানে? খেয়াল করেন, সুলাইমান নবী বসা, সামনে একজন মন্ত্রী বসা, হঠাৎ মালাকুল মউত সুলাইমান নবীর সামনে মানুষের রূপ ধরে আইছে। আইসা মালাকুল মউত সুলাইমান নবীর কাছ থেকে চলে গেছে। সুলাইমান নবী মন্ত্রীকে বলতেছে, কে আইছিল জানো নি? কেমনে জানবো আপনি না বললে? আর মানুষের আকৃতিতে মালাকুল মউত আমার কাছে আইছিল। আল্লাহু আকবার কন্যা। অমনি ওই মন্ত্রীর হৃদপিণ্ড কাঁপে উঠছে। এবার সুলাইমান নবীকে ওই মন্ত্রী ওই মুহূর্তে বলল, আমি আর এলাকায় থাকতে চাই না, আপনি আমার জন্য ব্যবস্থা করেন। আমি হিন্দুস্তানের কোনো অঞ্চলে দূরে চলে যাইতে চাই, কারণ মালাকুল মউত যেখানে একবার আইছে, আমি এই জায়গায় আর থাকবো না, আমার মন্ত্রিত্ব দরকার নাই। সুলাইমান নবী বললেন, পাগলামি করিস না, এরকম কোনো কথা বলিস না। কয় না না না, আমি জানি বাতাস কাদাস করলে বাতাস কিন্তু আমার হিন্দুস্তানে রেখে আসবে। তখন সে ছিল ফিলিস্তিনে, তখন ছিল সে শামে। সুলাইমান নবীর কাছে বারবার ওই মন্ত্রী রিকোয়েস্ট করলো। এবার সুলাইমান নবী বাতাসকে আদেশ করলেন, বাতাস আমার এই মন্ত্রীকে যা 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 হিন্দুস্তানের কোনো অঞ্চলে ফেলে দিয়ে আয়। এবার মন্ত্রীকে নিয়ে আইসা হিন্দুস্তানের একটা জায়গায় রেখে দিয়ে বাতাস চলে গেল। কতক্ষণ পরে দেখে মালাকুল মউত তার পাশে এসে হাজির। মালাকুল মউত এবার মন্ত্রীকে বলছেন, মন্ত্রী রে, আমি বড় অবাক হয়েছিলাম, তোর মৃত্যু পরোয়ানা জারি হয়েছে আরো আগে। আমি জানি আজকে তুই এতটা সময় মরবে, তোর হাতে বাকি ছিল আর 5-7 মিনিট, কিন্তু তোর আমি দেখলাম ফিলিস্তিনে। আমি বুঝতে পারি নাই তোর মৃত্যু তো লেখা আছে হিন্দুস্তানে, এখনো কেন তুই ফিলিস্তিনে? সুলাইমান নবীর আমি কিছুই জিজ্ঞেস করি নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের ভয় তোর কলিজার মধ্যে ঢুকাইয়া দিয়া ওই ফিলিস্তিন থেকে হিন্দুস্তানে মূলত তোর টাইনে আনছে, কারণ তোর মৃত্যুটা এই হিন্দুস্তানে ছিল। বলুন আল্লাহু আকবার। দেখছেন, 7-8 মিনিট আগেও ছিল কোথায়? ফিলিস্তিনে। আর সে বলতেছে যে আমি এখানে থাকতে চাই না, মালাকুল মউতের ভয় আমার ভিতরে ঢুকে গেছে। আসলে মৃত্যুটা ছিল ওই জায়গায়, এই জন্য নিয়ে এসে। ঠিক কিনা ভাইরা? এই যে তাকান, আপনাদের চাঁদপুরেরই কিন্তু হাজীগঞ্জে 7 বছর পরে সৌদি থেকে আসতেছিল। এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ, এই এয়ারপোর্টে বাহির হবে আজ থেকে 4-5 বছর আগের ঘটনা। এয়ারপোর্ট থেকে বাহির হবে, 7 বছর পরে দেশে আসছে। সাবান নিয়েছে, শ্যাম্পু নিয়েছে, চকলেট নিয়েছে, আত্মীয় স্বজনের জন্য অনেক সামান নিয়েছে। এয়ারপোর্ট থেকে বাহির হবে, বাহির হওয়ার পরে লাগেজ ঠেলতেছে, মেন গেটে আসার আগে স্টক করে দুনিয়া থেকে বিদায়। আল্লাহু আকবার বলেন না? তার মানে কি? 7টা বছর সৌদি আরবে মরল না, ঢাকা এয়ারপোর্টে তার মৃত্যুটা ছিল। এই জন্য আল্লাহ তাআলা ইমিগ্রেশন ক্রস করে এই জায়গাটায় তারা নিয়ে এসেছে। ঠিক না ভাইরা? মৃত্যু কার কোথায় আসবে, সকালবেলায় না সন্ধ্যাবেলায়, বিকেলবেলায় নাকি রাত্রিবেলায়, কেউ জানে না ভাই। আপনার মাটা যখন মারা গেল, আপনি জানতেন না আপনার মা হার্ট স্ট্রোক করে মরবে নাকি অসুস্থতায় মারবে। আপনার দাদিটা মারা গেল, মুখের মধ্যে পানি ঢেলে দিয়েছেন, পানিটা পর্যন্ত গিলতে পারে নাই, কলসার ফাঁক দিয়ে পানিগুলো গল গল করে ঘুরে ঘুরে পড়ে গেছে। ঠিক কিনা? আপনি জানেন না আপনার মৃত্যু কখন হবে, দিনে নাকি রাত্রে, বর্ষাকালে না শীতকালে। যিনি মৃত্যুর খবর জানেন তিনি কে? আল্লাহ।